নেপালের জেনজি বিদ্রোহের পর এবার ককরোচ ঝড়ে উত্তাল ভারত। পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার প্রতি অবিশ্বাস এবং রাজনৈতিক দায়বদ্ধতার দাবিতে গড়ে ওঠা ভারতের আরশোলাদের আন্দোলন এখন নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। শুরুটা ছিল নিটসহ গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এই আন্দোলন শুধু পরীক্ষা বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকেনি। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে পরিচিত তরুণদের এই প্ল্যাটফর্ম এখন ভারতের রাজনীতিতে নতুন প্রতীকে পরিণত হয়েছে। রয়টার্স বলছে, প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি প্রায় ২০ লাখ শিক্ষার্থীকে প্রভাবিত করেছে এবং এই আন্দোলন মোদী ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় যুব প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। ভারতের বর্তমান পরিস্থিতি আরও জটিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের বিচার দ্রুত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন, কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে বলেছে, শুধু বিচার নয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। বিরোধীরাও বলছে, শিক্ষামন্ত্রী বরখাস্ত না হলে তারা সংসদে আলোচনায় অংশ নেবে না। এই আন্দোলনের চাপ এখন শুধু রাজপথে নয়, সংসদেও ঢুকে পড়েছে। লোকসভা ও রাজ্যসভা দফায় দফায় মুলতবি হয়েছে, পরপর ৪ দিন সংসদ অচল ছিল। কংগ্রেস সহ বিরোধীরা ডিসমিস প্রধান ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে। অন্যদিকে সরকার পক্ষের এনডিএ সদস্যরাও পাল্টা বিক্ষোভে নেমেছে। সংসদ চত্বরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে নিরাপত্তারক্ষীদের মানব প্রাচীর তৈরি করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে মাঠে কড়াকড়িও বাড়াচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, সরকার সিজেপি নেতাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সরকার আলোচনার জন্য একাধিক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু আন্দোলনকারীদের অবস্থান এখনো কঠোর। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইন্টারনেট ও চলাচল নিয়ন্ত্রণ। রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়, ২০ জুলাই যন্তর মন্তর সহ কেন্দ্রীয় দিল্লির কিছু অংশে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। এপি জানিয়েছে, আন্দোলনকারীদের জমায়েত ঠেকাতে দিল্লি মেট্রোর ১৬টি স্টেশন বন্ধ রাখা হয়। এমনই এক দিনবদলের আশায় বাংলাদেশে ২০২৪ সালের আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার